ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, তো রিলেটিভ আর প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের রিয়াকশনটা কি? তারা কি জানতেন যে আপনি প্রিপারেশন নিচ্ছিলেন? হ্যাঁ, এই প্রিপারেশনের যে ফেজটা আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম যে এটা আমি একটা আন্ডারগ্রাউন্ড ভাবে নিজের মতো করে নেব, এটা কাউকে জানাবো না। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় যে পিএসসি এতটাই লেংদি হয়ে যায়, মানে এই পরীক্ষাটার ফর্ম যদি আমি না ভুল করে থাকি, আমি 2019 সালের সেপ্টেম্বরে ভরেছিলাম। 2020-তে মনে হয় প্রিলি হয়েছিল, তারপরে মেন্স মনে হয় তার পরের বছর, সেই ইন্টারভিউ হলো গিয়ে এখন, রেজাল্ট বেরোলো এখন, জয়েনিং হয়তো আবার আরো দেরি আছে। তো এত একটা লেংদি জার্নি, মানে পুরো জিনিসটাকে আন্ডার কভার করে রাখাটাও খুব মানে ডিফিকাল্ট, মানে কেউ না সবাই কখনো না কখনো জেনে যাবেই। তো এবার তারা যদিও এই জিনিসটা বোঝে না যে কতটা সময় লাগতে পারে একটা রেজাল্ট বেরোতে, পরীক্ষার রেজাল্ট বেরোতে। তো অনেকেই এরকম প্রশ্ন করে যে কি হলো, পরীক্ষা যে দিয়েছিলিস রেজাল্ট তো কবে বেরোবে, কি হলো এখন রেজাল্ট, তারা আপডেট চেয়ে বসে। তো এটা খুব মানে ডিফিকাল্ট তাদেরকে বোঝানো যে পরীক্ষাটা দিয়েছি, রেজাল্ট বেরোতে সময় লাগবে। তো যখন ফাইনালি রেজাল্ট বেরোলো, তখন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করলো যে না, 5 বছরেও একটা পরীক্ষার রেজাল্ট বেরোয়, 5 বছর লাগতে পারে। এবং স্বভাবতই তারা প্রত্যেকে খুব খুশি। যারা এক্সপেক্ট করেছিল তারা তো আমার উপর একটা আশা ভরসা ছিলই, তারা তো অবশ্যই খুশি। যারা আশা ভরসা করেনি, তাদের হাসি দেখে আমি আরো বেশি খুশি হয়েছি। তারা হয়তো ভেবেছিল যে যে না, এ তো অনেকদিন ধরে চলছে, মনে হয় না আর কিছু রেজাল্ট আসবে। তো তাদের যে এক্সপ্রেশনটা, সেটা আমাকে আরো বেশি অ্যাকচুয়ালি আনন্দ দিয়েছে। একটু একটু আটকে গেল এই লাস্টের জায়গাটা, যদি আরেকবার রিপিট করেন। একদমই একদম। তো এই যে রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে আমি দেখেছি যে দু ধরনের মানুষের এক্সপ্রেশন আমি চাক্ষুষ করতে পেরেছি। এক হলো যারা আমার উপর আশা ভরসা করেছিল, তাদের যে এক্সপ্রেশনটা, সেটা তো অবশ্যই একটা দামি এক্সপ্রেশন, এবং তারা বরাবরই আমাকে সাপোর্ট করে এসছে যে না, এটা তুই যেই রাস্তায় হাঁটছিস সেটা তুই ঠিক পৌঁছাবি। তবে তার থেকেও বেশি আনন্দ দিয়েছে যারা আমার উপর আশা ভরসা করেনি, বা যাদের মনে একটু হলেও সংকোচ ছিল যে না, এই 5 বছর ধরে পরীক্ষা দিচ্ছে, এর মনে হচ্ছে মানে একটা পরীক্ষা যে 5 বছর লাগবে সেটা তো তারা বুঝতে পারছে না, একটা সাইকেলই 5 বছর লেগে যাচ্ছে। তো তারা হয়তো মনে মনে ভেবেছিল যে এটা একটা ফেইলিয়ারই হবে। তো তাদের যে এক্সপ্রেশনটা আমার সাকসেস নিউজের শোনার পর, সেইটা আমাকে আমার মনে হয় বেশি আনন্দ দিয়েছে। একদম একদম। আর একদমই ঠিক, মানে কোনো একটা এক্সাম যদি ক্যালেন্ডার ধরে হয়, সেক্ষেত্রে কিন্তু আন্ডার কভার থেকে সেটার জন্য প্রিপারেশন করা যায়। যে কেউ কিছু জানবে না, একটা ডেট ধরে হবে, তার মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, যেমন ইউপিএসসি যদি আমরা বলি। হুম। কিন্তু যেই এক্সামটা 3 থেকে 3.5 বছর 4 বছর সময় নিচ্ছে হুম। সবকিছু কমপ্লিট করতে, সেক্ষেত্রে এটা খুবই চাপ। একদম একদম। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।